হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। আজকে আপনাদেরকে শেখাবো কতগুলো গুরুত্বপূর্ণ ফ্রেজ বা শব্দগুচ্ছ যা আমরা আইএলটিএস রাইটিংয়ে ব্যবহার করতে পারবো। আর এই ফ্রেজগুলো যদি আপনার স্পিকিংয়ে আপনি ব্যবহার করেন তাহলে ভালো স্কোর তুলতে এটা আপনাকে অনেক সহযোগিতা করবে। যারা ফার্মগেট বা তার আশেপাশে থাকেন তারা সরাসরি টেস্ট প্রিপারেশন সেন্টারে এসে আমার সাথে একটি ফ্রি ক্লাস করতে পারেন। ফ্রি ক্লাসটি করতে এই ভিডিওতে কমেন্ট করুন। আজকের লেসনের প্রথম ফ্রেজটি শুরু করা যাক। আজকের লেসনের প্রথম ফ্রেজটি হলো ব্রিং বেনিফিটস টু, যার অর্থ হচ্ছে সুবিধা নিয়ে আসা। এখানে বলা হয়েছে পাবলিক ট্রান্সপোর্টেশন, গণপরিবহন ব্রিং বেনিফিটস টু, সুবিধা নিয়ে আসে কমিউটার্স, যাত্রীদের জন্য, অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশের জন্য। আরেকটি বাক্য পড়া যাক। এখানে বলা হয়েছে অ্যাফোর্ডেবল হাউজিং, সাশ্রয়ী মূল্যের আবাসন, ব্রিং বেনিফিটস টু, সুবিধা নিয়ে আসে হোমলেস পিপল, গৃহহীন মানুষের জন্য, অ্যান্ড সিটিজ, এবং শহরের জন্য। অন্য বাক্যগুলো করা হয়েছে। দ্বিতীয় বাক্যটি রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি নিয়ে, তৃতীয় বাক্যটি ফ্রি হেলথ কেয়ার বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে, চতুর্থ বাক্যটি হায়ার এডুকেশন নিয়ে। এই বাক্যগুলো আপনি পজ দিয়ে চর্চা করবেন। নানা কনটেক্সটে ব্রিং বেনিফিট টু ফ্রেজটি ব্যবহার করতে পারলে আপনার মুখের জড়তা কমবে এবং আপনি রাইটিংয়েও ভালো করতে পারবেন। দ্বিতীয় ফ্রেজটি হলো লিড টু ইমপ্রুভমেন্টস, মানে উন্নতি ঘটায় বা উন্নতির দিকে পরিচালিত করে। তো আমরা একটা সেন্টেন্স পড়ি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক কার্যকলাপ, লিড টু ইমপ্রুভমেন্টস ইন হেলথ, স্বাস্থ্যের উন্নতির দিকে পরিচালিত করে বা স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আরো একটি বাক্য পড়া যাক। কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষা, লিডস টু ইমপ্রুভমেন্টস ইন লিটারেসি রেটস, সাক্ষরতার হারের উন্নতি ঘটায়। লিড টু ইমপ্রুভমেন্টস ফ্রেজটিকে রপ্ত করতে বাকি সেন্টেন্স এক্সাম্পলগুলো পজ দিয়ে সবাই পড়ে ফেলুন। আমাদের লেসনের তৃতীয় ফ্রেজটি হলো হ্যাভ পজিটিভ ইফেক্টস অন, ইতিবাচক প্রভাব ফেলে কোনো কিছুর উপর। অন মানে আমরা জানি উপর। তো প্রথম সেন্টেন্স এক্সাম্পলটি পড়া যাক। এখানে বলা হয়েছে হেলথি ইটিং হ্যাবিটস, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হ্যাভ পজিটিভ ইফেক্টস অন হেলথ, স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। আরেকটি বাক্য পড়া যাক। নেচার কনজারভেশন এফোর্টস, প্রকৃতি সংরক্ষণের প্রচেষ্টা, হ্যাভ পজিটিভ ইফেক্টস অন বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। দুটো আলাদা আলাদা কনটেক্সটে আমরা হ্যাভ পজিটিভ ইফেক্টস অন ফ্রেজটিকে পড়লাম। বাকি সেন্টেন্সগুলো আপনি পজ দিয়ে পড়ে ফেলুন। খুব সুন্দর একটি ফ্রেজ হলো কন্ট্রিবিউট পজিটিভলি টু, ইতিবাচক অবদান রাখা। সেন্টেন্সে ফ্রেজটিকে ব্যবহার করা যাক। এডুকেশন রিফর্মস কন্ট্রিবিউট পজিটিভলি টু লিটারেসি রেট, শিক্ষা সংস্কার সাক্ষরতার হারে ইতিবাচক অবদান রাখে। ওয়াইল্ড লাইফ কনজারভেশন কন্ট্রিবিউট পজিটিভলি টু বায়োডাইভার্সিটি, বন্যপ্রাণী সংরক্ষণ জীববৈচিত্র্যে ইতিবাচক অবদান রাখে। আপনি পজ দিয়ে উপরের বাক্যগুলো পড়ে ফেলুন এবং এই ফ্রেজটিকে রপ্ত করে ফেলুন। আজকের লেসনে সর্বশেষ ফ্রেজটি হলো এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ। এনহ্যান্স মানে বাড়ানো, দ্য কোয়ালিটি মানে হচ্ছে গুণগত মান, তার মানে গুণগত মানকে বাড়ানো বা উন্নত করা। তো সেন্টেন্স এক্সাম্পল দেখা যাক। এখানে বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, অবকাঠামো বিনিয়োগ, এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ আরবান লিভিং, শহরে জীবনযাত্রার গুণগত মান বা গুণমান উন্নত করে। শেষ বাক্যটি হলো আর্টস প্রোগ্রাম এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ কমিউনিটি লাইফ, আর্টস প্রোগ্রামগুলো সম্প্রদায়ের জীবনের গুণমান উন্নত করে। বাকি বাক্যগুলো আপনি পজ দিয়ে পড়ে ফেলুন। যদি আজকের শেখানো ফ্রেজগুলোকে আপনার রাইটিং এবং কনভারসেশনে ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার স্কোর বাড়াতে অনেক সহযোগিতা করবে। সবাইকে অনেক ধন্যবাদ লেসনটি উপভোগ করার জন্য।